আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রান্নাঘর কিচেনে আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকে ইউনিক রান্নাঘর কিচেনের আয়োজনে থাকবে গরুর ভুঁড়ি বা গরুর বট রেসিপি। এটা অনেক বেশি জনপ্রিয় একটি খাবার, অনেকেই এটা খেতে খুবই পছন্দ করেন, কিন্তু এই খাবারে একটি ব্যাড স্মেল থাকার কারণে অনেকে এটা পছন্দ করেন না। তবে আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি যদি আমার দেখানো এই পদ্ধতি অনুযায়ী রান্না করে নেন তাহলে এটা অনেক বেশি মজাদার হবে এবং এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর এই রান্নার প্রতি আপনার কোনোই অভিযোগ থাকবে না এবং আপনার কাছে এই রান্নাটি বারবার ঠিক এভাবেই খেতে চাইবে। তো চলুন দেরি না করে আমরা রান্নাটি শুরু করি। আর আজকের গরুর বট বা ভুঁড়ি রেসিপির জন্য আমরা প্রথমে এখানে একটি চুলোয় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এ রান্নায় একটু তেলের পরিমাণ কম লাগে, কেননা গরুর বট বা ভুঁড়িতে তেল বা চর্বির পরিমাণ থাকে, এজন্য আমরা এখানে তেল কম দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটি ছোট সাইজের দারুচিনি, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি লবঙ্গ, আর দিয়ে দিলাম 4 থেকে 5টি সাদা এলাচ বা ছোটো এলাচ, আর এখানে দিয়ে দিতে হবে 3টি ছোট সাইজের তেজপাতা, আর দিয়ে দেবো 2টো শুকনো মরিচ, আর এখানে দিয়ে দেবো 3 থেকে 4টি কাঁচামরিচ। এখন এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং হালকা করে এটাকে ভেজে নেব, যেন এগুলো থেকে অনেক সুন্দর একটা স্মেল তৈরি হয়। আর চুলোর আঁচ অবশ্যই আপনারা এমতো অবস্থায় মিডিয়াম লো ফ্লেমে রাখবেন। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এগুলো আগে থেকে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, এখন আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। 1.5 কেজি বটের জন্য আমরা এখানে 1.5 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাকে একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এগুলোকে হালকা ব্রাউন কালার করে এটাকে ভেজে নেব। এটা যখন ঠিক এরকম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণে লবণ, আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে ঝালের জন্য 2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 1.5 কেজি বটের জন্য 2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা, আর অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা, আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি, যেন মশলাগুলো জ্বলে না যায়। আর এমতো অবস্থায় চুলোর আঁচ অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো যখন এরকম করে ভাজা হয়ে যাবে এবং ঠিক এরকমভাবে তেল ছেড়ে আসবে, তখন বুঝে নিতে হবে আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে বট, আর এই বটগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে এটাতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি এটাকে জাল করে ফ্রিজিং করে রেখেছিলাম। এরকম করে যদি বট ফ্রিজিং করে রাখা যায় তাহলে এর টেস্ট অক্ষুণ্ণ থাকে এবং এতে যে ব্যাড স্মেল সেটা থাকে না। আর বটগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিট। আর 2 থেকে 3 মিনিট পরে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমরা এটাকে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি এই বটগুলোকে প্রায় 20 থেকে 25 মিনিট এরকমভাবে ভেজে নিয়েছি। এখন আমি এটা সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি। 2 কাপ পরিমাণে পানি দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটা যখন এরকম করে নেড়ে দেওয়া হবে তখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 10 মিনিট। আর 10 মিনিট পরে এখান থেকে পানি অনেকগুলোই কমে গিয়েছে এবং আমার বটগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। আমি জিরে এবং গরম মশলার গুঁড়োগুলোকে দিয়ে আমি আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি এবং এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিট। আর চুলোর আঁচ অবশ্যই আমরা এখানে লো ফ্লেমে রেখে এটা ঢেকে রান্না করেছি। আর শেষবারের মতো আমি এখানে দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ। কাঁচামরিচটা এই মতো অবস্থায় আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে অনেক সুন্দর একটা স্মেল তৈরি হয়। আর বট এখন আমার রান্না একদমই শেষ। এরপরে আপনাকে আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এর কালার এবং এর টেক্সচার দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় এবং কতটা টেস্টফুল হয়েছে। তো সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ঠিক এইরকমভাবে ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজে আপনার কাছে চলে যায়। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও সামনের সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। খোদা হাফেজ।